আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল, এদিকে পূর্ণ প্রস্তুতিতে রয়েছে ইরান। তবে কি আবারও আসন্ন ইরান ইসরায়েল যুদ্ধ? জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যে চীন থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হাতে নিল ইরান। গাজাবাসীর এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আবারও গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর পুরনো খেলায় মেতে উঠেছেন ট্রাম্প নেতানিয়াহু। পারমাণবিক আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় 5 সেনা নিহত। ইসরায়েলকে আরও কঠোর হুঁশিয়ারি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও যুদ্ধে জড়ানোর পায়তারা করছে ইসরায়েল। দেশটিকে সংঘাতে সমর্থন দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতিতে রয়েছে ইরান। মঙ্গলবার 8ই জুলাই প্রেস টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী ইসরায়েলি সরকার যুদ্ধ চায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এতে সমর্থন দিয়ে আসছেন। নাম প্রকাশ না করার সত্ত্বে সূত্রটি জানিয়েছে ইরান মনে করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠক 12 দিনের যুদ্ধের আগে তাদের পরামর্শের চেয়ে আলাদা কিছু হবে না। সূত্র জানিয়েছে ইসরায়েলি সরকার যুদ্ধ চায়। আমাদের ধারণা ট্রাম্প এর বিরোধিতা করবেন। আমরাও সম্পূর্ণ প্রস্তুতির মধ্যে আছি। সূত্র আরও জানিয়েছে এসব বৈঠক মূলত প্রতারণামূলক, কারণ যা কিছু হওয়ার তা আগেই ঠিক করা থাকে। সম্প্রতি ট্রাম্পের দেওয়া আলোচনার প্রস্তাব প্রসঙ্গে সূত্রটি জানায়, যদি ট্রাম্প মনে করেন আমাদের পারমাণবিক স্থাপনায় হামলার পরও আমরা তাদের সাথে কোনো কূটনৈতিক চুক্তিতে আস্থা রাখব, তাহলে তিনি মোটেও ভালো সমঝোতাকারী নন। তিনি স্পষ্ট করে জানান যুদ্ধকালীন পরিবেশে কোনো শান্তির জায়গা নেই। এই ধাপ অতিক্রম করার পরই শান্তি নিয়ে ভাবা যাবে। চীনা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা HQ-9B ইরানের হাতে এসে পৌঁছেছে। এক প্রতিবেদনে আরব গোয়েন্দা কর্মকর্তার বরাতে তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দ্রুত পুনর্গঠন করতে চাইছে ইরান। সেই লক্ষ্যেই চীন থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করছে দেশটি। প্রতিবেদন মতে গত 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরেই HQ-9B ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চালান সরবরাহ সম্পূর্ণ হয়। আরেক আরব কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা তেহরানের এই প্রতিরক্ষা জোরদারের প্রচেষ্টা বিষয়ে সচেতন এবং হোয়াইট হাউসকেও বিষয়টি জানানো হয়েছে। তবে ইরান ঠিক কতটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হাতে পেয়েছে তা নিশ্চিত করেননি ওই আরব কর্মকর্তা। তবে একজন কর্মকর্তা বলেছেন, ইরান এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মূল তেল দিয়ে শোধ করছে। মিডল ইস্ট আই বলেছে, চীন ও ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক যেন ক্রমেই বাড়ছে। ক্ষেপণাস্ত্র সরবরাহ তারই ইঙ্গিত দেয়। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের নজিরবিহীন সামরিক অগ্রাসনে ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেয়নি চীন ও রাশিয়া। উল্লেখ্য, বহু আগে থেকেই চীন থেকে সামরিক সরঞ্জাম আমদানি করছে ইরান। 1980-এর দশকের শেষ দিকে উত্তর কোরিয়ার মাধ্যমে চীন থেকে HI-2 স্লিওয়ারকাম ক্রুজ মিসাইল হাতে পায় দেশটি। তখন তারা ইরাকের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। এই মিসাইল দিয়ে তারা কুয়েত ও একটি মার্কিন পতাকাবাহী তেল বাংকারে হামলা চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠক করছেন। সেখানে তারা আবারও গাজা উপত্যকা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র পাঠানোর বিতর্কিত পরিকল্পনা নিয়ে কথা বলছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই বিতর্কিত এই পরিকল্পনার ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার মুখে পড়েছেন। গত সোমবার রাতে হোয়াইট হাউসের ব্লু রুমে নৈশ ভোজের সময় গাজা পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। তারা এমন এক সময় এসব বিতর্কিত পুরনো খেলায় মেতেছেন যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে পরোক্ষ আলোচনা চলছে। ওই আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের একই সঙ্গে কিছু দেশের সাথে কাজ করছে যাতে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ভালো হয়। তার ইঙ্গিত ছিল গাজার মানুষ চাইলে প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে পারে। ইহুদিবাদী এই নেতা
নেতা বলেন, যদি কেউ থাকতে চায় থাকতে পারে, যদি কেউ চলে যেতে চায় তার সুযোগ থাকা উচিত। গাজা যেন কোনো কারাগার না হয়, বরং খোলা জায়গা হয়। মানুষ যেন নিজের পছন্দ বেছে নিতে পারে, সেই সুযোগ থাকা উচিত। নেতানিয়াহু বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এমন সব দেশ খুঁজে বের করতে যারা আগে থেকেই বলে আসছে তারা চায় ফিলিস্তিনিদের জন্য ভালো ভবিষ্যৎ গড়ে দিতে। আমার মনে হয় কয়েকটি দেশ পাওয়া যাচ্ছে। ইসরায়েলকে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলের 5 সেনা নিহতের পর দেশটিকে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। মঙ্গলবার 8ই জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরায়েলের মনে করেছিল এলাকাটি নিরাপদ, কিন্তু আমাদের যোদ্ধারা সেখানে আরেকটি আঘাত হেনেছে। উত্তর থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত গাজা জুড়ে চলমান লড়াই ইসরায়েলি বাহিনীর উপর প্রতিদিনই ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেবে। তিনি হুঁশিয়ারি দেন, যদি কোনোভাবে তারা সম্প্রতি কয়েকজন সৈন্যকে আমাদের হাত থেকে উদ্ধার করে থাকে, ভবিষ্যতে তারা ব্যর্থ হবে এবং নতুন বন্দী পাব। মুখপাত্র বলেন, গাজার ভবিষ্যৎ বাইরে থেকে চাপিয়ে দেয়া যাবে না। গাজার সাহসী প্রতিরোধ যোদ্ধা ও জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে আবু উবাইদা বলেন, গাজায় বাহিনী রেখে যাওয়া নেতানিয়াহুর সবচেয়ে বড় মূর্খ সিদ্ধান্ত হবে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, সোমবার 7ই জুলাই রাতে উত্তর গাজার বেইত হানুনের রাস্তায় ধারে বোমা হামলায় 5 জন ইসরায়েলি সৈন্য নিহত হন এবং 14 জন আহত হয়েছেন। নিহত 2 সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে, বাকিদের নাম পরে জানানো হবে। পারমাণবিক আলোচনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই দাবি প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার 8ই জুলাই মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছে ইসমাইল বাঘেই। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আমেরিকানের সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন ইরান পারমাণবিক আলোচনা আবারও নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহে নরওয়ে সালোয়েতে বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে রাশিয়া ও চীনের নিবিড় বন্ধুত্ব শীঘ্রই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। সোমবার 7ই জুলাই মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আশঙ্কার কথা জানান। মার্ক রুটে বলেন, বর্তমানে ইউক্রেনে যা ঘটছে অদূর ভবিষ্যতে খুব সম্ভবত তাইওয়ানেও এমনটা ঘটবে। চীন রাশিয়ার মধ্যে নিবিড় বন্ধুত্ব আছে এবং পশ্চিমা যদি এই ব্যাপারটি বুঝতে ব্যর্থ হয় তাহলে চিরেই আমরা সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হব, অর্থাৎ একটা বৈশ্বিক যুদ্ধ বেঁধে যেতে পারে। তিনি বলেন, যদি এই যুদ্ধ বেঁধে যায় তাহলে গত শতকের 2 বিশ্বযুদ্ধের তুলনায় সম্ভাব্য এই যুদ্ধের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হার অনেক বেশি হবে। ন্যাটো মহাসচিব বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের আঁচ পেয়ে ইতিমধ্যে নিজেদের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে দিয়েছে ইউরোপের অনেক দেশ। তারপরে বিশ্বকে বিপর্যয়ের হাত থেকে ঠেকাতে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই। এদিকে গাজায় প্রায় প্রতি 3 জনের মধ্যে একজন কয়েকদিন ধরে না খেয়ে আছে। এতে আরও বেশি মানুষের জীবন অনাহারের ঝুঁকিতে পড়েছে। এদিকে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজায় মানবিক সহায়তা প্রচেষ্টায় বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারবার্কি বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ যাকে জাতিসংঘ দখলদার শক্তি হিসেবে উল্লেখ করেছে, সোমবার সংস্থাটির 8টি মানবিক সমন্বয় অনুরোধের মধ্যে 3টি প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এই প্রত্যাখ্যান জাতিসংঘের দলগুলোর গুরুত্বপূর্ণ ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে। ডুজারকি জোর দিয়ে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা অনুসারে সমস্ত ক্রসিং খুলে দিতে হবে। গাজার অভ্যন্তরে মানবিক প্রবেশাধিকার সম্পূর্ণরূপে সহজতর করতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে হবে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।